হোয়াট ইউ সেইং, এই আইকিউ টেস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে নেক্সট রাউন্ডে নেওয়া হবে। সো নেক্সট লেভেলের জন্য কি ওভাবে বিট করে আইকিউ টেস্টে দিচ্ছেন? হ্যাঁ, আমি যত সম্ভব চেষ্টা করছি আমার মতো করে আইকিউ টেস্টটা দেওয়ার জন্য। ঢাকা অডিশনে একটার পর একটা স্টেজ কমপ্লিট করছে আমাদের কন্টেস্টেন্টরা। ওয়েল, প্রথমে রেজিস্ট্রেশন অ্যান্ড আফটার দ্যাট তাদেরকে ফেস করতে হয়েছে মেডিকেল অ্যান্ড দেন আইকিউ টেস্ট, এবং এরপর এই সময় হয়ে গেছে প্রথমবারের মতো ডিফারেন্ট একটা লুক নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো। যারা কখনোই ক্যামেরার সামনে দাঁড়ায়নি তাদেরকে এখানে গেট আপ তৈরি করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের বেস্ট ফটোগ্রাফার অপূর্বর সামনে, যে তাদের ফটো সেশন করবে। What about Dhaka? ঢাকা ফ্যান্টাস্টিক। তো অ্যাভারেজে আসলে ডেফিনেটলি ঢাকাতে স্মার্টটাই সবচেয়ে বেশি। আসছেন কেন এখানে? আমি এখানে আসছি আসলে আমার মধ্যে যে একটা প্রতিভা আছে, ঠিক আছে, এটা যেন আমি প্রকাশ করতে পারি। কি প্রতিভা আছে আপনার মধ্যে? আমার শারীরিক অবস্থা আপনি দেখতে পারতেছেন, তো আমি চাচ্ছি যে আমার এই শারীরিক অবস্থা এইটুক নিয়েই আমার মনোবল এবং আমার ইচ্ছা শক্তির মাধ্যমে আমি যেন বহির্বিশ্বে বাংলাদেশকে একটি বাংলাদেশের একটা বিশাল প্রতিভা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি এবং দেখাতে পারি বাংলাদেশকে আমি আরো কিছু করতে পারি। আপনি কি মনে করেন যে আপনি আলটিমেট ম্যান হতে পারবেন? হ্যাঁ, আমাকে সুযোগ দিলে আমি মনে করি আমি এর মাধ্যমে আমি যেতে পারবো। আপনার এরকম কোনো দুঃখের কাহিনী আছে যেটা আপনাকে একা একা চিন্তা করলে খারাপ লাগে, বা চলার পথে অনেক ধরনের ঘটে যেটা আপনার মনে পীড়া দেয়? খারাপ তখনই লাগে যখন কেউ আমাকে অবহেলা করে। এটা আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়, তাছাড়া আমার কোনো কষ্ট হয় না। মানুষের অবহেলা যদি কখনো আমি পাই, সবচেয়ে বেশি কষ্ট পাই আমি। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসবার জন্য। ধন্যবাদ। আজকে ইমি আপু যদি তোমাকে ইয়েস বলে তাহলে ইউ আর গোয়িং ফর নেক্সট রাউন্ড। করো কিছু একটা, বিকজ আমি তো একজনের পর একজন মানে পার্টিসিপেন্ট দেখছি। ওকে, সো মানে একজন কিছু ডান্স উইথ মি, ডান্স ফর মি, তুমি আমার জন্য ওকে ওকে। যদি দেখা না হয়, যদি কথা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে। আদর জঘন্য হচ্ছে তোমার নাচ। ম্যামকে ইমপ্রেস করার জন্য আমাকে নাচতে হলো, গাইতে হলো। নাচতে পেরেছিলেন? নাচতে পেরেছি, বাট আমি লিপ দিচ্ছিলাম গানের, এই জন্য কি বলবো একটু বেশি এক্সাইটেড ছিলাম। সোজা বসেন মিয়া, আলটিমেট ম্যান হইতে আসছেন, সেই খুঁজে হয়ে গেলেন কেন? আপনি কি পুরো প্রতিযোগিতার নাম জানেন? ইমামি ফেয়ার হ্যান্ডসাম, ইমামি ফেয়ার হ্যান্ডসাম দ্য আনলিমিটেড আলটিমেট ম্যান। ইমামি ফেয়ার হ্যান্ডসাম দ্য আনলিমিটেড আলটিমেট ম্যান। তোমার নিকনেম কি? বললাম তোমার নিকনেম কি? মাই নিকনেম ইজ খালেদ। আমি বললাম বাংলা, তুমি বললে ইংলিশ। তুমি কি বেশি স্মার্ট আমার থেকে? খালেদ, সরি। তার চাইতে তুমি ক্যাপটা একটু খোলো না, আমি তোমার চুলটা সেটা তো বেটার লুক তোমার। তোমার তো এই লুকটা বেটার। কিছু বলবা? বলো না কিছু বলো, কিছু বলো, কিছু না বলো। না না কিছু আস্তে করে বলতে পারো তুমি আমাকে? সরি। হামা করে কাঁদতে পারবা? যদি কান্না আসে হামা করে কাঁদতে পারবা তুমি? যদি তোমার কান্না আসে হামা করে কাঁদতে পারবা নাকি? এখানে বসে আমাকে বলো তুমি এখন। ইয়েস, কাঁদতে পারবো। কান্না আসতেছে? ইয়েস, কান্না আসতেছে। কাঁদো।
আপনার কাজিনের জিএফ এর সাথে প্রেম করা, জি ইউ আর এ ব্যাড ম্যান। ইয়া ইউ মে সে, বাট আমি এটা পরে রিয়েলাইজ করেছি। কতগুলো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল? সরি, কতগুলো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল? 3টে মেয়ের সাথে। আপনার বয়স কত? আমার 22। 22 এই যে 3টা মেয়ের সাথে প্রেম করে ফেলেছেন অলরেডি? হ্যাঁ। আজ পর্যন্ত কাউকে প্রপোজ করছো? একবার করছি। কাকে? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। ও একজনই? সরি, একজনই? একজন। তুমি এখন একটা কোকিল কণ্ঠে গান শোনাবা, মানে মেয়েদের কণ্ঠে। সরি গান তো স্যার অবশ্যই। কি গান শোনাতে? মেয়েদের কণ্ঠে গান শোনাবা। এদিকে আসো, সাপের এদিকে আসো, মানুষ এদিকে আসো, সাপের কি আছে এদিকে আসো, নিয়ে যাও। আপনি গান গাইতে পারেন? জি আমি গান গাইতে পারি, আমি লিখতে পারি, আল্লাহর রহমতে মোটামুটি সবকিছু করতে পারি। কোনো কিছুই হবে না জীবনে, এত কিছু করবেন, এত কিছু, আপনি অলরেডি অনেক কিছু। তার মানে আপনি বড় হয়ে আলু হতে চান, সব কিছু করবেন যেন সব তরকারিতে আপনি লাগতে পারেন, এরকম। আলু তো এরকম একটা পদার্থ, তাই না? আসলে জি বলেন, পটল হতে চান নাকি আলুই হতে চান? সব কিছু করবেন আপনি। কি হলো ভেতরে? আমার সবচেয়ে ভয়ের যে জায়গাটা সেটা হচ্ছে সাপ। আমি ফ্রম মাই চাইল্ডহুড সাপকে খুবই ভয় পাই। আমি আপনার সাথে মজা করার জন্য আসি নাই। হ্যাঁ তো আমি বলেছি যে এই কাজগুলো করলে আমার মজা লাগবে, মানে ডেফিনেট করে এখানে লেখা ভালো লাগা আর মজা লাগা এক। কারণ এখানে ডেফিনেট করে কি লেখা? যে টাইমটা দেওয়া ছিল আমি শর্টকাটে আমি লিখে গেছি। যে টাইমটা দেওয়া ছিল সেটা কি মানে এতগুলো কোশ্চেনের জন্য মানে হিসাব করে দেওয়া নেই মনে হচ্ছে তোমার কাছে? হ্যাঁ হিসাব করে দেওয়া আছে, বাট সবকিছু কোনো কোশ্চেন চিন্তা করে আমার লিখতে হয়েছে। সবগুলো কোশ্চেন চিন্তা করে কি তোমার মাথায় এটা বেরোচ্ছে যেটা মজা করার জায়গা? যেটা আসছে আমি সেটাই করেছি। তোমার যেটা মজা করার জায়গা আমি এটা কখনো লিখিনি যেটা তুমি মজা করার জায়গা। তাহলে কি মেনশন করতেছো আমাকে? তুমি মজা করতে আসলে তুমি মজা পাওয়ার জন্য লিখছো আমি এটা? আপনাকে একটু আগে বলেছি যে এটা আমি মজার কাজগুলো অনেক মজা পাবো। যে টাস্কগুলো থাকবে হ্যাঁ অনেক কষ্টকর হবে, বাট আমি অ্যাডভেঞ্চার টাইপ, আমি ট্যুর করতে মজা করি। এই গেম থাকবে এখানে। একবার উল্লেখ করে নাই যে আপনাদের সাথে মজা করবো, কি করবো। আমি বলেছি যে আমি টাস্কগুলো যে ইনকেস যদি আমি চান্স পাই কাজগুলো করতে পারো, তোমার মধ্যে সেই লুক আছে, তোমার মধ্যে সেই ম্যানলি ব্যাপার আছে, তো তুমি করতেই পারো। তুমি লিখতে পারো না, মজা করার জন্য তুমি আসছো এখানে। এটা ন্যাশনাল টেলিভিশনের সামনে তোমার সবাই মজা করবে, রাইট? ওকে, আমি একটু কথা বলতে চাই। আমাদের এখানে একটি জাজেস প্যানেলে আসছি, যেখানে দেখতে পাচ্ছি আমাদের জাজরা অনেক বেশি ক্ষিপ্ত এবং খুবই রাগান্বিত। প্লিজ আপনি বসুন, একটু কথা বলবো। কি হয়েছে তানভীর, পুরো ব্যাপারটা একটু এক্সপ্লেন করুন আমাকে। এখানে লেখা ছিল এই প্রতীকে আসার কারণ কি, আমি লিখেছিলাম শুধু মজা পাওয়ার জন্য। আচ্ছা, শুধুই মজা পাওয়ার জন্য। সো আপনি কি মিন করে লিখেছিলেন? না, অ্যাকচুয়ালি তখন আমার মাথায় যেটা আসছে, আমি চিন্তা করছি যে এখানে অনেক টাস্কগুলো থাকবে, সেটা করলে তো আমি মজা পাবো। কারণ আমি নর্মালি অ্যাডভেঞ্চার মানে ট্যুরে যেয়ে মজা পাই, এই জন্য আমি লিখছিলাম। এটার জন্য তো জাজরা আপনাকে এখন প্যানেল থেকে বের করে দিচ্ছে, এবং এরপর আপনাকে চান্সও দেওয়া হবে কিনা এটা আসলে একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে এখন। সো আপনি কি চান্স চান নাকি আপনি লিভ করতে চান? আমি ক্লিয়ার করেছি যে আমি তাদের সাথে এখানে সবাইকে রেসপেক্ট করি, আমি তাদের সাথে কোনো মজা করতে আসি নাই। যদি যে টাস্কগুলো থাকবে সেগুলো আসলে মজা পাবো। প্রত্যেকটা মানুষই চায় যে তার জীবনে সবকিছু মজা করে করতে চায়, আমি সেটা চাইছি। আচ্ছা, অ্যাপোলজি করেছেন? না, আমি যদি ভুল করতাম অ্যাপোলজি করতাম অবশ্যই। নাম কি? রাতুল আহমেদ। আপনার শরীরটা তো অনেক বড়, জোরে কথা বলতে হবে। আপনি বলেন, আমি ফেয়ার এন্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান হতে চাই। চিৎকার করে বলেন, আমি দ্য ফ্যান লাভলি হ্যান্ডসাম ম্যান হতে চাই। আরে না, যা তা আরেকবার বলেন, চিৎকার করে বলেন। ফ্যান হ্যান্ডসাম কি ফ্যান হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান হতে আসছি। আপনি ইউজ করেছেন কখনো এই প্রোডাক্টটা? হ্যাঁ। হ্যাঁ, কেমন? এটা কি ফর্সা হওয়ার জন্য? ফর্সা বা এমনি না, জাস্ট প্রোডাক্ট হিসেবে বর্তমানে বাংলাদেশে যদি কোনো ভালো প্রোডাক্ট থাকে তাহলে হ্যান্ডসামটা আছে। কি মেমোরি রিকল করলা বলো?
এটা ছিল হচ্ছে আমার এক মানে কাজিনের সাথে একটা মজার ব্যাপার ঘটেছিল, তো ওইটা মনে করে হাসছিলাম আর কি। এটা আসলে স্যার কি বলো, মানে ওর ব্যাপার যেটা ছিল হচ্ছে ওর গায়ে হলুদ ছিল, তো ওকে এক শরবত খাইয়েছিলাম আমরা, তো ওটা ওর হয়েছিল যে রু আফজা ছিল, আসলে মানে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিলাম, তো খাওয়ার পর চেহারাটা মানে যা হয়েছিল ওটা মনে করলাম আর কি। ফাইনালি আই মেক ইট। ধরতে পারলাম না তো? আচ্ছা ধরেছি তো। শিওর? হ্যাঁ স্যার, আই এম হোল্ডিং ইট। তোমার ভাইকে তো অনেক মরিচ খাওয়ালো, এবার তোমার জন্য মরিচ খাও। কটা খেতে হবে? সবগুলা। সবগুলা? স্যার সবগুলা পারবো না, একটা খাইছেন না। তুমি তো আলটিমেট ম্যান হবা। পানি খেতে পারবে না? নো নো নো, গিলে খেতে হবে, চাবাই চাবাই খেতে হবে। স্যার পেট খারাপ হলো। ঠিক আছে, এইবার ক্যামেরাতে ভাইকে সরি বলো, রিয়েল টাইম সরি। আমার মনে হলো আচ্ছা পানি খাও, সরি। কি নাম আপনার? আই এম শিমুল। পুরো নাম বলেন। আসাদুজ্জামান শিমুল। আসাদুজ্জামান শিমুল, দেশের বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, তাই আসাদুজ্জামান শিমুল বলছেন? তাহলে আপনি যেটা করবেন এখন, আপনাকে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা নিয়ে আপনি ছবি তুলবেন। আপনার সাথে মোবাইল ফোন আছে? মোবাইল ফোন আছে সাথে? এটা কিন্তু মাটিতে পড়া যাবে না, হ্যাঁ? মাটিতে ফেলবেন না। শরীরটা ঠান্ডা না? হ্যাঁ হ্যাঁ জি। কেমন লাগছে, অনুভূতিটা ভালো? কখনো আগে টাচ করি নাই তো ভালোই লাগতেছে। এখন আপনার গালে আরেকটা শব্দ দেওয়া হচ্ছে, আপনি ভালো কৃষক হতে চাইলে তো ক্ষেত খামারিতে আপনাকে খুব চলাফেরা করতে হবে। সর্বরাজ শিমুল, একটু গান করেন। সাথে একটা গান করেন তো। তেরা দুশ্মন দুশ্মন কি জ্যান্ত সাপেরা। কুকুরের অভিনয় করতে হবে, আপনি কুকুর হন, এখনই হন কুকুর। ওকে স্যার। কিভাবে হয় কুকুর? দ্রুত, খুব দ্রুত। মাইক্রোফোনটা রাখলে হবে না, মাইক্রোফোনটা হাতে রাখেন। এরকম করে কুকুর। কেরকম করে কুকুর? ভ্যাউ 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 ভ্যাউ। আমরা সারা জীবন শুনছি ঘেউ ঘেউ, আপনি ভ্যাউ ভ্যাউ, এটা বিদেশি কুকুর। ডোবারম্যান কি আপনি বলেন, কি কুকুর? বিদেশি কুকুর স্যার, যেরকম আর কি সাউন্ড দেওয়া সেরকম দিলাম। আর মনে করেন একদম আপনি ঠিকঠাক সাউন্ড করবেন, একদম মনে করেন যে রাস্তার কুকুর, খেতে পায় না, শুকনা এরকম, মানে বাড়ি দিলে শব্দ করে। হ্যাঁ কেউ 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 কেউ। ভালো লাগছে, আরেকবার করেন তো, একটু ক্যামেরার দিকে তাকিয়ে করেন। করেন। কনফিডেন্স তো অবশ্যই আছে, এবং বাকিটা আল্লাহ তাআলা তো অবশ্যই আছে, এবং জাজের উপর ডিপেন্ড করছে। যদি আমাকে সুযোগ দেয় আমি চেষ্টা করবো আমি আমার বাংলাদেশটাকে, সমাজটাকে, দেশটাকে আলোকিত করার জন্য। আপনি কেন এখানে এসেছেন কেন? আপনি তো চারুকলায় যেহেতু পড়ছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার তো ডিফারেন্ট, লাইফটা ডিফারেন্ট হওয়ার কথা। এইটাও তো ওয়ান কাইন্ড অফ ডিফারেন্ট লাইফ, এটাও তো একটা আর্টিস্ট, এটাও ওয়ান কাইন্ড অফ আর্ট। মিথ্যা কথা বলেন না। যে মিথ্যা কথা বলি সেটা যদি বলি সেটা হচ্ছে আম্মুর সাথে বলি, আর কারোর সাথে বলি না, কারণ আমার একজনই আছে পৃথিবীতে, সেটা হচ্ছে আমার মা। আপনাকে যেরকম দেখছি আপনি নরম করে কথা বলছেন, কিন্তু আপনি অনেক রাফ হতে পারেন। চেষ্টা করলে হয়তো বা হতে পারবো। অনেক জোরে বলেন তো, চেষ্টা করলে হতে পারবো। চেষ্টা করলে হতে পারবো, কেন পারবো না? আমি মানুষ না? ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেলে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন 2 ঢাকার অডিশন রাউন্ড শেষ। ঢাকার অডিশন রাউন্ডের শেষ প্রান্তের জন্য অপেক্ষা করছি আমরা, কারণ রেজাল্ট আমার হাতে। রেজাল্ট আমার হাতে বলাটা একেবারেই মিথ্যে, কারণ আমি ঠিক জানি না কারা আমাদের সাথে যাচ্ছে নেক্সট রাউন্ডে। শুধু এতটুকুই বলতে পারি, একটি গ্রুপ যাবে, দুটি গ্রুপ যাবে, তিনটি গ্রুপও যেতে পারে। কি হবে সেটা আসলে বলাটা খুব কঠিন। 0010B 00136 00622A 0055 00130 0089 00127B 00132A Imami
Fair and Handsome চ্যানেলে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর ঢাকার অডিশন শেষ। প্রথমে এই জার্নি শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে, এরপর মেডিকেল চেকআপ অ্যান্ড দেন আইকিউ টেস্ট, এরপর ফটো সেশন জাজেসদেরকে ফেস করা। একের পর এক ধাপ তাদের সবাইকে পার করতে হয়েছে। আমাদের মাঝে এখন যারা আছে তাদেরকে আমরা 3টি ভাগে ভাগাভাগি করেছি, 3টি গ্রুপে। এর মধ্য থেকে একটি গ্রুপ হয়তোবা আমাদের সাথে যাবে, হয়তোবা 2টি গ্রুপে যেতে পারে, অথবা 3টি গ্রুপে যেতে পারে। এটা ডিসিশন আমি জানি না, আমরা হয়তোবা কেউই জানি না এখানে যারা আছেন। সো একটু জানতে চাই কি ঘটছে এই মুহূর্তে। টেনশন কাজ করছে, দেখা যাক কি হয়। 50-50 খুবই টেন্স। কি মনে হয় নাফি যাবে? মেবি। দেখি এখানে যারা আছে তাদের কি অবস্থা, কি মনে হয় যাবেন? মনে হচ্ছে যাব 80%। 80% শিওর, ওকে। 80, 50, 50, 100%। পার্সেন্টেজের একেবারে রীতিমতো ছড়াছড়ি হয়ে গেছে। সো এই পার্সেন্টেজকে, এই প্রশ্নবোধককে আমরা সলভ করব, বাট কথায় নয়, একটা প্রেজেন্টেশনে। শেষ হয়ে গেছে। 44 পিপল ইজ গোয়িং উইথ আস। রেস্ট যারা আছেন তারা আমার সাথে দাঁড়িয়ে আছেন। আপসেট? আপনি কি কনফিডেন্ট ছিলেন যে আপনি যাবেন না? না, কনফিডেন্ট ছিলাম যে যাবো, বাট হয় না। আপসেট লাগছে? নেক্সট টাইম আসবেন? ইয়েস, দ্যাটস ভেরি গুড। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আর কি এখানে। জার্নিটা ভালো ছিল? দ্যাট ওয়াজ রিয়েলি ট্রেমেন্ডাস। নতুন কিছু শিখতে পেরেছেন? হ্যাঁ, নতুন তো কিছু শিখেছি, কিছু ফ্রেন্ড পেয়েছি, মানে রিয়েলি আই এনজয়েড অ্যান্ড আশা ছিল যে হব, বাট ইটস ওকে। অলরাইট, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা পেছনে আছেন